এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখাপড়ায় ভালো, একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের, যুবক বয়সের, কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো। আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, আর্কিটেক্ট তৈরি করব, উকিল তৈরি করব, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো, আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই। পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে, একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একইভাবে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে, আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাঁকে যারা থাকেন আমাদের সাথে, বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মগুরু যারা আছেন তারা। এই মানুষগুলাও কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতন, এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনপাত করেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে 13 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্যে সংক্ষেপে আপনাদের সামনে দেশ এবং জাতির জন্য অভিজ্ঞতার আলোকে বিএনপি, আপনাদের জনপ্রিয় দল বিএনপি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তার আগে আমাদেরকে দুটি কাজ অবশ্যই করতে হবে। এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে, এই ঢাকা ৮ সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা আরেকটি কাজ করতে চাই। আমরা বিগত 16 বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখছি যে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। এই মেগা দুর্নীতি হয়েছে, কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।